1947, 52, 71 এবং 24 জুলাইয়ের ইতিহাস গৌরবের বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই 2024 বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অতীতে যারা ফ্যাসিস্ট শাসক ছিল তাদের নাম ধর্মগ্রন্থেও উঠে এসেছে। একই পরিণতি সবাইকে ভোগ করতে হবে। দুঃখের বিষয় হচ্ছে ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু তা থেকে শিক্ষা নেয় না। বাতেন বিপ্লবের রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসে জুলাই এক বিপ্লবী স্মারক। সেই বিপ্লবের শহীদদের স্মারক উন্মোচন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা ছাড়াও ইসলামী ছাত্র শিবিরের নেতারা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কিছু ইতিহাস মানুষের হৃদয়ের জন্য হয় আনন্দের, কিছু বিষাদের, আর কিছু হয় গৌরবের। বিশেষত যারা দেশের জন্য জীবন দেন, অতীতেও দিয়েছেন, তাদের ইতিহাসই জাতীয় জীবনে সবচেয়ে বেশি গৌরবান্বিত। বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন, অতীতেও এরকম যারা দিয়েছেন, 47, 71, 52, সর্বশেষ এই 24-এ যারা জীবন দিয়েছেন, তাদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস। শহীদ পরিবারগুলোর জন্য কান্নার ইতিহাস, দেশবাসীর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার ইতিহাস। জামাত আমির আরো বলেন, আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে, তেমনি সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দলটিও মুক্তি পেয়েছে। তাই এই প্রজন্মের প্রতি সবসময় কৃতজ্ঞতা জানানো প্রয়োজন। তাদের রক্তের দিকে একটু তাকান, তরতাজা সেই শিশু, কিশোর, যুবক, নারী, পুরুষের দিকে তাকান যারা জীবন দিয়েছে। তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি কেউ করবেন না। যদি করেন, শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে, তারা ভীষণ কষ্ট পাবে। ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু তার থেকে শিক্ষা নেয় না উল্লেখ করে আমিরে জামাত আরও বলেন, আগামীতে কেউ যাতে ইতিহাস বিকৃত করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকতে হবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।